শারদীয় পূর্ণিমা রজনী। কত কত ফুল ফুটেছে বৃন্দাবনে। মনে হচ্ছে এক এক ঋতুতে যে এক একটি ফুল ফুটে, কিন্তু তাজ নয়, 6 ঋতুর ফুল একসাথে ফুটেছে। কুসুমের গন্ধে ভরে গিয়েছে গোটা বৃন্দাবন। মৃদু মৃদু পবন বহিতেছে, আর ওই পবনের তাড়নায় একটি সরোবরে 2টি পদ্ম ছিল, একটি লাল পদ্ম আর একটি নীল পদ্ম। এই পবনের তাড়নায় ওই পদ্ম দুটি হেলে হেলে একে অপরের অঙ্গে পড়ছে। পবনের তাড়নায় যখন হেলে হেলে একটি পদ্ম আর একটির অঙ্গে দুলে পড়ছে, এমন উদ্দীপনাময় রজনী দর্শন করে প্রাণ গোবিন্দের মন স্থির থাকছে না। এমন সময় মনে করে গেল, এমন উদ্দীপনাময় রজনী আজ কেন কেন আমার মন এমন পড়ে গেছে। সেই কথা, পূর্ব প্রতিশ্রুতির কথা ভগবানের মনে পড়ে গেল। কথা দেয়া ছিল আগে এই রজনীতে তাদেরকে, যারা কিনা কৃপা সিদ্ধা, নিত্য সিদ্ধা, সাধন সিদ্ধা গোপী, যাদেরকে কথা দিয়েছিলেন এই উদ্দীপনাময় রজনী তাদের মনস্কামনা পূর্ণ করবেন তিনি। তাই আজ রাধারানীর কথাও বড্ড মনে পড়ে গেল। সেই সরোবরের 2টি পদ্মকে ভাবলেন, একটি যেন আমার রাধারানী আর একটি আমি। তাই একটি সরোবরের সেই নীল পদ্ম আর লাল পদ্ম দর্শন করে আর প্রাণ গোবিন্দ স্থির থাকতে পারল না। মনে পড়ে গেল, যদি রাধা মিলাত, যদি রাধা পেতাম। এমন সময় কি হলো দেখুন, প্রাণ গোবিন্দের কোটি দেশে রাখা মুরলী সে ডেকে ডেকে বলছে, গোবিন্দ একবার আমায় তোমার অধরে দিয়ে বাজন করো না, আমি তোমার রাই মিলাইয়ে দেব। এবার তাকিয়ে দেখলো ফুলগুলোর দিকে, শুধু কি তাই, সেবার লাগে সবাই প্রস্তুত। কেন ফুল ফোটে কেন গো মা? ফুলের উদ্দেশ্য ছিল গোবিন্দ সেবায় লাগা। ফুল জনম পাবার একটাই উদ্দেশ্যে, সেটা হচ্ছে কি গৌর গোবিন্দের সেবায় লাগা, কোনো ভক্তের গলে পড়া, কোনো শ্রদ্ধা পূজার কাজে লাগা। ফুলের তো কর্ম, আর কিছু তো কর্ম নেই, ফুল জনমটাই পূজার লাগা। তো ফুলগুলো কেন আজ ফুটেছে তারাও জানে। আজকে যুগল চরণ দর্শন হবে, যুগল রূপ ভজন হবে, যুগল চরণ সেবায় লাগতে পারবো, আমরা ধন্য হব, আমাদের জনম ধন্য হবে। তাই তারা ফুটে উঠেছে। তখন ভাবুক বলল, গো তোমরা ফুটেছে তো বটে, কিন্তু সব ফুল ফুটেছে, সবার কি ভাগ্যে হবে গোবিন্দ সেবা? নাম না জানা অনেক ফুল পথের ধারে ফুটেছে, আর দামি দামি অনেক গোলাপ, গাঁদা, চাপা, সূর্যমুখী, রজনীগন্ধা, এরাও কিন্তু ফুটেছে। সবার মনে একটাই বাসনা, আমি পূজায় লাগবো, সেবায় লাগবো, গোবিন্দ সেবায় লাগবো। কিন্তু ভেবে দেখো, গোবিন্দ সেবায় যে আমি লাগবো, কিন্তু লাগবো কি করে? সবার ভাগ্যে কি হয়? কিছু ফুল দালানের ছাদে ফোটে, আঙ্গিনায় কানিচায় ফোটে, কিন্তু আমরা সযত্নে সে ফুলটা কি করি মা? রেখে দেই, এটা সৌন্দর্য বিস্তার করুক। সৌন্দর্য বিস্তার করলে কি হবে? ওই সৌন্দর্য বিস্তার করে একদিন আস্তে আস্তে করে সে ফুলটা ঝরে পড়ে যায় না, ঝরে পড়ে যায়, সেবায় লাগতে পারে না। আবার পথের ধারে নাম না জানা কত ফুল, তাদের মধ্যে দেখবেন কোনো ভক্ত চয়ন করে এনে গোবিন্দ সেবায় লাগিয়ে দেয়। তাহলে এত দাম আমি আঙ্গিনায় ফোটালাম, সাজালাম, বাগান ফুল ফোটালাম, কিন্তু সেই ফুল আমার গোবিন্দ সেবায় লাগলো না। নাম না জানা পথের ধারের ফুলটা এনে গোবিন্দ সেবায় লাগিয়ে দিলাম। তাহলে হিসাব করে দেখুন, মানুষ জনমটা কিসের লাগে? মনুষ্য জনমও আমাদের গৌর গোবিন্দ ভজনের লাগে, কিন্তু সেই গৌর গোবিন্দ ভজন আমার হলো না। গৌর গোবিন্দ ভজন কেন হলো না? আমরাও তো ভজনের জন্য ফুটেছি, আমরাও তো ভজনের জন্য জগতে এসেছি, কিন্তু হলো না। আমার মতো হয়তো অনেক অনুরাগী, আমার মতো কামন্ধ নয়, কিন্তু আমার মতো অনেক অনুরাগী, কারণ মানুষ নাম ধরে আমিও এসেছি, আপনারাও এসেছেন। আপনাদের দ্বারা গোবিন্দ সেবা হলো, আর আমার দ্বারা হলো না। কেন জানেন? নাম মাত্র মানুষ কুলে এসেছি, মানুষ হয়ে, কিন্তু কর্ম আমার নেই। জল যেমন জল হয় বাবা, সেই জলের অবস্থান কোথায়? গোভাঘাটে থাকে, পুকুরও থাকে, নদীও থাকে, সাগরে থাকে, নলকূপেও থাকে, কিন্তু তৃষ্ণার্ত হৃদয় যখন থাকে, ওই সাগরের গভীর জল থেকে আপনায় আমায় যদি জল এনে দেওয়া যায়, তাহলে সেই জল পান করে হৃদয়ের তৃষ্ণা নিবারণ হয় না, হতে পারে না, কারণ সেই জলে লবণ মিশানো।
আবার আমরা যে বাথরুমে ওয়াশরুমে জল ব্যবহার করি সেই জলটা যদি পান করতে চাই সেটা কিন্তু পান করলে আমাদের তৃপ্তি হবে না। চাই বিশুদ্ধ নলকূপের বিশুদ্ধ জল, যা পান করলে আমাদের হৃদয়ের শীতলতা আসবে, তৃষ্ণা নিবারণ হবে। আবার এই ভেবে দেখো, যেখান সেখান থেকে জল এনে গোবিন্দ সেবায় কাজে লাগানো যাবে না, কারণ মনের তৃপ্তি আসবে না বিশুদ্ধ জল ছাড়া। ঠিক তেমনি করে জলের নাম জল, সেই জলের স্থান কাল পাত্র হিসাব করে দেখা যাবে সব জলে গোবিন্দ সেবা হয় না, সব জলে পান করা যায় না, সব জলে স্নান করা যায় না। এক এক কাজের জন্য এক এক জল ব্যবহার হচ্ছে, কিন্তু জল একই জল। তেমনি মানুষ আমরা তুলে এসেছি বটে, মনুষ্য দুর্লভ জনম পেয়েছি, যে জনম সর্বজনমের সার, যে জনম দেবতারাও বাঞ্ছা করে, এমন মানব হইবা, এমন মানব তাহলে সেই মানব হইবার জন্য দেবতারাও বাঞ্ছা করে, অথচ আমরা মানব কোলে এসেছি, ফুলের মতো ফুটেছি, যত্ন করে সাজাতে, দেহ সাজাতে গিয়ে আমাদের সৌন্দর্য, আমাদের এগুলো স্বয়ং ঠিক রাখতে গিয়ে আমাদের এই জনমটা আস্তে আস্তে করে একদিন ঝরে পড়ে যাবে, ওই ফুলের মতো ঝরে পড়ে যাবে, কিন্তু আমাদের গোবিন্দ সেবায় লাগবে না। আস্তে আস্তে করে আমাদের যখন শেষ প্রান্ত এসে দাঁড়িয়ে যাবে, বয়সের ভার এসে যাবে, তখন দেখবেন আমাদের এমনই অবস্থা দাঁড়াবে, তখন মন চাইবে, দেহ চাইবে না। জগতের সবাই যখন আস্তে আস্তে করে দূরে সরে যাবে, আমায় পর করবে, তখন আমার অনুরাগ আসবে হৃদয়ে, কিন্তু শরীর চাইবে না, ভজনে ইচ্ছে থাকলেও উপায় হবে না। কারণ একটাই, কি জানে, যখন সৌন্দর্য ছিল, আমার দেহে রূপ ছিল, যৌবন ছিল, তখন ভালোবাসার মানুষ কাছে ছিল। যখন সব কিছু আমার ক্ষমতা হারিয়ে ফেলেছি, তখন ভালোবাসার মানুষগুলো দূরে সরে গেছে। তাই ফুল ফোটা হলো, সেবায় লাগা হলো না। কিছু ফুল সেবায় লাগলো, কিছু লাগলো না। মনুষ্য জন্ম পেয়ে আমি সেবায় লাগলাম না, আবার আপনাদের মতো ভক্তরা সেবায় লেগে গেল। তাই সব কিছু দর্শন করি, ভগবানের আর যেন স্থির থাকতে পারছে না। এবার হেরো তোরাতে ওই ছন ভাতি শ্যাম মহন মদনে মাতে দে, আরে 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 হেরো তোরাতে ওই ছানে ভাতি শ্যাম মোহন মদনে মাতি রে, আহারে আহারে আহারে। আজি মদন মোহনা মদনে মাতল, মদন মোহন আমার মদনে মাতিল, ওগো মদন মোহন আমার মদনে মাতল, মদন মোহন আমার মদনে মাতিল, ওগো বাঞ্ছা পূর্ণ করিবার লাগি শ্যাম মোহন মদনে মাতল, বাঞ্ছা পূর্ণ করিবার লাগে মদন মোহন আমার মদনে মাতিল, ওগো বাঞ্ছা পূর্ণ করিবার লাগি মদন মোহন আজি মদনে মাতল, বাঞ্ছা পূর্ণ করিবার লাগি মদন মোহন আজি মদনে মাতিল, আজ বাঞ্ছা পূর্ণ করিবার লাগি মদন মোহন আজি মদনে মাতিল, বাঞ্ছা পূর্ণ করিবার লাগি মদন মোহন আজি মদনে মাতিল। এই রাসলীলার কিন্তু দুটি উদ্দেশ্য ছিল, একটি হচ্ছে কামদেহের অহংকার চূর্ণ, আরেকটি হচ্ছে তাদের মনস্কামনা পূর্ণ। তাদের কারা? যারা নিত্য সিদ্ধা, কৃপা সিদ্ধা, সাধন সিদ্ধা। ত্রেতা যুগে শ্রীরাম অবতারে বাল্যখুল্ল মুন্নিরা যারা কিনা সাধনা করছিলেন ঊর্ধ্বপদে হেট মুন্ডে, কি সাধনা করছিলেন?
ভগবান শ্রী রামচন্দ্র দেখা দাও দেখা দাও। তখন ঊর্ধ্বপর্দে হেট মুন্ডে রামচন্দ্রের আরাধনা করছেন, আহ্বান করছেন, কৃপা করে বলে ডাকছেন। এমন সময় লক্ষ্য করে দেখলো হঠাৎ করে একদিন আমার স্বয়ং ভগবান শ্রী রামচন্দ্র কি করছে, সীতা হারিয়েছিল, তাই ওই সীতাকে খুঁজতে ভাই লক্ষ্মণকে সঙ্গে নিয়ে নয়ন জলে ভেসে হা সীতা বলে কেঁদে পথের বাহির হয়েছে। তো যখন পথে দেখছে হা সীতা বলে শ্রী রামচন্দ্র কাঁদছে, চিন্তা হয়ে গেল, বাহ, যার জন্য আমরা এত করে কষ্ট করে সাধনা করছি, ঊর্ধ্বপদে হেডমুন্ডে নয়ন জলে কাঁদছি, সে কিনা একটি নারীর জন্য কাঁদছে, একটি নারীর জন্য। যাকে আমরা চাইছি সে যদি এত নারীর জন্য পাগল হয়, তাহলে আমরাও তাকে নারী রূপ হয়ে প্রতিরূপে পেতে চাই। তাই সাধনা শুরু করলে দিল যে ভগবান দেখা দাও। তো ভক্তের ডাকে ভগবান দূরে থাকতে পারে না, ছুটে যায়। তাই যখন ওই মনি ঋষিরা আহ্বান করছিল, আকুল হয়ে ডাকছিল, সাধনায় তুষ্ট হয়ে ছুটে এসেছিল ভগবান শ্রীরামচন্দ্র। বলো মনি ঋষিগণ, তোমরা কি বর চাও, কি বর দেব তোমাদের? তখন ওই বাল্যকুল্য মুনিরা বলেছিল যে হে প্রভু, যদি বর দিতে হয় তাহলে আমাদের একটি বরই তুমি দাও, আমরা যেন একটি রজনীর জন্য হলেও তোমাকে পতি রূপে লাভ করতে পারি। ওই এই কথা, তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে? একটি নারীর মন একটি পুরুষ জয় করতে পারে না, আর তোমরা 60,000 বাল্যকুল্য মুনিরা আমি একা কি করে তোমার এই মনস্কামনা কি করে? তাহলে চলে যাও, চাই না তোমারই বর, আমরা আবার সাধনা করব, আবার তোমায় ডাকবো, দেখি কতদিন তুমি আমাদের সাড়া দিয়ে না দিয়ে থাকবে। তাহলে দেখুন, অভিমন্যু ঋষি নামে একজন ঋষি ছিল, যে ঋষি কিনা 7 জন্ম তপস্যা করে ভগবানের কাছে একটি বর নিয়েছিল। সে কি বর, কি বর বলবো? অভিমন্যু ঋষি বর নিয়েছিল 7 জন্ম তপস্যার পরে, মানে প্রথম জন্মেও তুষ্ট হয়ে ভগবান অর্থাৎ নারায়ণ এসেছিল, বলো বর কি চাও? যে তোমার লক্ষ্মীকে আমার ঘরের ঘরণী করে দাও। দ্বিতীয় জন্ম ভগবান বারবার এসে ফিরে গেছে, তোমার ঘরের ঘরণীকে আমার ঘরণী করে দাও। তৃতীয়বার তোমার লক্ষ্মীকে ঘরণী করে চাই। একই বর বারবার, না না সম্ভব নয়, আমার ঘরণীকে তোমার ঘরণী, আমার লক্ষ্মীকে তোমার ঘরণী করে পাঠাতে পারবো না। তাহলে ফিরে যাও। ভক্তের ক্ষমতা দেখুন, ভগবানকে বাধ্য করে কাছে টেনে নেয়, বাধ্য করে ভগবানকে আসতে হয় ভক্তের কাছে। 7 জন্মের বেলা পারল না, ভক্তের ডাকে সাড়া দিলেন ভগবান। তাই নিজের ঘরণীকে অর্থাৎ স্বয়ং লক্ষ্মীকে আয়ানের ঘরে, অর্থাৎ সেই হচ্ছে আয়ান যিনি অভিমন্যু ঋষি, সেই অভিমন্যু ঋষিকে দিয়ে দিল ঘরের লক্ষ্মীকে রাধারানী করে। সেই রাধারানী আজকে আয়ানের ঘরের ঘরণী। তাই বলছে ফিরে যাও, চাই না তোমার বর, আমরা আবার সাধনা করব। ভগবান দেখলেন এরা ছাড়বে না, বললেন ইচ্ছে করে তোমরা যখন চাইছো বর, আমি তোমাদেরকে বর দিলাম, একটি রজনীর জন্য হলেও প্রতিরূপে তোমরা আমাকে লাভ করবে। তবে এ যুগে নয়, আগত দাপর যুগে যেদিন নন্দসূত হব, সেদিন সেই বৃন্দাবনে লীলা রাস লীলায় গিয়ে তোমাদের মনস্কামনা আমি পূর্ণ করে দেব। এরা হলো সাধন সিদ্ধা। এবার হচ্ছে কারা? কৃপা সিদ্ধা, যারা মা কাত্যায়নীর ব্রত করেছিল। মা কাত্যায়নীর ব্রত করে ওই যমুনার কিনারে বালুকণার মধ্যে, বালুকা রাশির মধ্যে মা কাত্যায়নীর ব্রত অর্থাৎ মূর্তি গড়ে মায়ের কাছে প্রার্থনা করেছিল। কি প্রার্থনা করেছিল? যে হে মা, এ ঘটনে ঘটয়সী বন্যয়সী মা যোগমায়া, তুমি কৃপা করে একটি রজনীর জন্য হলেও প্রতিরূপে আমাদেরকে ওই নন্দন শ্যামকে আমাদের কাছে দাও, একটি রজনীর জন্য হলেও আমরা প্রতিরূপে তাকে পেতে চাই। যখন মা যোগমায়ার কাছে, মা কাত্যায়নীর কাছে এই বর চেয়েছিল, মা কাত্যায়নী তাদেরকে বর দিয়েছিল যে তোমরা যে কষ্ট করে এই ব্রত পালন করছো, তোমরা অবশ্যই নন্দসূতকে পাবে একটি রজনী হলে প্রতিরূপে। এরা নিত্য সিদ্ধা এবার এসে দাঁড়ালো। তারা কারা? যারা কিন্তু কিনা গোলক বৃন্দাবন থেকে এসেছে, গোলক থেকে এসেছিল বৃন্দাবনে। এরা কি ললিতা, বিশাখা, চিত্তা, চম্পকলতিকা, অষ্টসখী যারা ছিল, এই অষ্টসখীরা নিত্য রাধারানী সহ সেবায় লেগেছিল, গোবিন্দ সেবায়। তাই নিত্য সিদ্ধা, সাধন সিদ্ধা, কৃপা সিদ্ধা, এই 3 প্রকার গোপীকে আজকে কি করবেন? প্রতিরূপে দেখা দেবেন ভগবান। তাই এই হচ্ছে ব্রজগোপীদের মনস্কামনা পূর্ণ। আরেকটি হচ্ছে কামদেবের অহংকার জন্য। কামদেব বড় অহংকার করেছিল, তার গর্ব হয়েছিল, ত্রিভুবন জয় করেছি, আমার ক্ষমতার বলে আমি দেবাদিদেব মহাদেবকে হার মানিয়েছি, ইন্দ্রদেবকে মানিয়েছি, আর এবার ভগবানকে
যেদিন ভগবানকে হার মানাতে গিয়েছিল সেদিন ভগবান বলেছিল যে দেখো কামদেব, তোমার এত বড় অহংকার যে তুমি আমার কাছে এসেছো, আমি তোমার সেই দিন দেখব। কোন দিন? আমি তোমায় পরীক্ষা করব। তোমার যে 5টি বাণ আছে মদন দেবের, সেই 5টি বাণ কি? মদন, মাদন, শোষণ, স্তম্ভন এবং চুম্বন। সব থেকে শক্তিবান বাণ হলো মদন বাণ। আমি একজন দুজন নয় 1600 গোপিনীকে নিয়ে রাসলীলা করব। সেদিন যদি তুমি আমায় টলাতে পারো তাহলে দেখবো তোমার ক্ষমতা আছে ত্রিভুবন জয় করবার মতো। তাই সেই 1600 গোপীকে নিয়ে আজকে আমার সেই মদন মোহন মদনে মেতেছে। শ্যামমোহন যখন মদনে মাতলো, মনে পড়ে গেল আজ কামদেবের অহংকার চূর্ণ করে দেব, সে দেখি কি করে আমার মতিভ্রম করতে পারে। তাই 1600 গোপিনীকে সঙ্গে করে এবার গোপীগণের মনস্কামনা পূর্ণ করবার তরে হ্যারো তোরাতে ওই ছনভাতি শ্যামমোহন মদনে মাতে। হ্যারো তোরাতে ওই ছনভাতি। আজকে এমন উদ্দীপনাময় রজনী দর্শন করে আমার গোবিন্দ কি করলো? হ্যাঁ, ওই যে কটিদশে যে মরেছিল ছিল, মুরলী বলছিল গোবিন্দ আমায় একটু অধর দিয়ে বাজন করো, আমি রাধা রাধা বলে তোমার রাই মিলাই দেব। তাই এবার মুরলী কো গান পঞ্চমতা, মুরলী কো গান পঞ্চমতা, এবার মুরলী কো গান পঞ্চমতা, মুরলী কো গান পঞ্চমতা। দেখো কুলবতী চিত জননী, কুলবতী চিত কলনি, দেখো কুলবতী চিত জননী, দেখো কুলবতী চিত জননী, দেখো কুলবতী চিত জননী রে। আহারে আহারে আহারে, যত কুলবতীর মন চুরি করিল